জিহাদ যখন ভার্সিটিতে পড়তো তখন টিয়া নামের একটি মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়। হঠাৎ একদিন টিয়া জিহাদকে জানিয়ে দেয় যে তার বিয়ে ঠিক হয়েছে। টিয়া তার বাবা মার ওপরে কোনো কিছু বলতে পারবে না। এদিকে জিহাদ খুব ভেঙে পড়েছিল। তখন জিহাদের বড় ভাইয়েরও বিয়ে ঠিক, কিন্তু জিহাদ জানতো না যে বড় ভাই যাকে বিয়ে করছে সে তার ভালোবাসার টিয়া। বিয়ের দিন যখন জিহাদ তার ভাবিকে দেখে তখন সে থমকে যায়। আর মেনে নিতে কষ্ট হচ্ছিল সে যাকে ভালোবাসে এখন তাকে ভাবি ভাবি বলে রাখতে হবে। কিন্তু পরিস্থিতিতে তারা দুজনেই মানিয়ে নিয়েছিল, তাদের কিছুই করার ছিল না। এভাবেই 2 বছর কেটে যায়। হঠাৎ এক রোড অ্যাক্সিডেন্টে জিহাদের বড় ভাই মারা যায়, আর তার ভাবি পেটে ছিল তার ভাইয়ের সন্তান। এর জন্য একদিকে জিহাদের মা বলল তার ভাবিকে বিয়ে করার জন্য। আম্মা ভাবিকে বিয়ে করার কথা না বলে আমাকে বলো আমি বিষ খেয়ে মরে চাই। ঘরের কোণে টেবিল ল্যাম্পের হলদে আলোয় জিহাদের আম্মার মুখটা হঠাৎ বিবর্ণ হয়ে গেল। জিহাদ, আম্মা, ডোন্ট শাউট, মাথায় লাগে। কথাটা বলে ধীরে ধীরে পেছনে ফিরল জিহাদ। তার চোখের দৃষ্টি সোজা গিয়ে পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা টিয়ার উপর, যে কিনা জিহাদের মরহুম ভাইয়ের স্ত্রী এবং তার ভাবি। টিয়ার চোখের কোণে অশ্রুর রেখা ছুটে আছে, মুখটা যেন নিস্তব্ধ, ঝড়ের মতো। জিহাদ নিঃশ্বাস ফেলল, কণ্ঠে একরাশ যন্ত্রণা। আপনাকে বড় ভাবি হিসেবে সম্মান করি, আশা করি সেই সম্মানটুকু রাখবেন আপনি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। টিয়া কিছু বলার আগে জিহাদ দ্রুত পা ফেলল দরজার দিকে। দরজার বাইরে বের হতেই রাতের শীতল বাতাস তাকে স্পর্শ করলো। হঠাৎ কারো কথা মনে পড়ে গেল। উঠানের কিনারায় দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বের করে কল লিস্টে গেল সে। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, মিত। কলটা যেতেই ওপাশ থেকে শোনা গেল কণ্ঠ, হ্যালো। জিহাদের চোখের তারায় অজান্তে এক কোমলমতির চেহারা ভেসে উঠল। তুমি কি কাঁদছো মিতু? অবশ্য নিস্তব্ধতা। তারপর ভাঙা ভাঙা গলায় মিতু উত্তর দেয়, কি জানি, হয়তো কাঁদছিলাম। সোজাসুজি উত্তর দাও মেয়ে। জিহাদের ধমক শুনে যেন বুকের ভেতরটা ধরফর করে উঠল মিতুর। সে চোখ বন্ধ করল, ঠোঁট কাঁপত। আপনাকে দেখতে ইচ্ছে করছে। মুহূর্তে নীরবতা ভেঙে জিহাদের ঠোঁটে ফুটল হাসি। অপেক্ষা করো, আসছি আমি। মোবাইলে ওই পাশের হাসি সঙ্গে বাইরের হাওয়ায় যেন এক ফোঁটা প্রেমের উষ্ণতা মিশে গেল। জিহাদের দ্রুত মোটরসাইকেলের চাবি হাতে নিল। উঠোন পেরিয়ে গেট থেকে বেরিয়ে পড়বে ঠিক তখনই টিয়া এসে পথ আটকালো। চাঁদের আলোয় টিয়ার মুখটা ভেসে উঠল ফ্যাকাশে, চোখে এক অদ্ভুত অনুরোধের ছায়া যেন। জিহাদ কপাল কুঁচকে দাঁড়িয়ে গেল, তারপর শক্ত গলায় বলল, ভাবি, পথ ছাড়ো। টিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু কাপা কাপা স্বরে বলল, বারবার ভাবি ডাকো কেন তুমি? আমি কি তোমার কিছুই ছিলাম না? তুমি কি ভুলে গেছো জিহাদ? আপনি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। কি করে ভুলে যাবো ভাবি? জিহাদ, ধীরে ভাবি, এত চিৎকার করে কথা বলে আমার চাচুর কষ্ট হবে। অন্তত নিজের গর্ভের বাচ্চার কথা তো ভাবো। টিয়া কাপা গলায় বলল, এত দ্রুত আমাকে ভুলে গেলে? জিহাদের চোখে যেন ঘৃণার ঝিলিক খেলো এবং সে হাসি মুখ নিয়ে বলল, প্রেমিকা থেকে প্রমোশন নিয়ে ভাবি হলেন তখন যেহেতু আপনার কিছুই মনে হয়নি আমার জন্য, তাহলে কেন এখন এমন করছেন? আপনার জন্য আমার ভালোবাসা সে কবেই ফুরিয়ে গেছে। এখন তো চাইলেই আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আগে যা হয়েছে মেনে নিয়েছি, নিচের ভাগ্যকে। তাছাড়া আপনি কখনোই আমার ছিলেন না। যদি আমার হতেন তবে আমারই থাকতেন। রাতের আকাশে যেন একটা তারা খসে পড়লো। টিয়া স্তব্ধ হয়ে গেছে। জিহাদের কথা শুনে যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। এরই মাঝে টিয়ার মলিন মুখ দেখে জিহাদের কণ্ঠ নরম হয়ে এলো। ভাইয়া মারা গেছে আজ 6 মাস হলো। আপনাদের বাচ্চাটা দুনিয়ার আরো দেখুক। আমি নিজ হাতে আপনার এবং আপনার বাচ্চার দায়িত্ব নেব। তবু আপনাকে গ্রহণ করার কথা বলবার না। আমি মিতুকে ভালোবাসি। যদি কপালে বিয়ে লেখা থাকে তাহলে আমি মিতুকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। এই এক জীবনে আমি আর প্রেমে ব্যর্থ হতে চাই না। ভালোবাসায় ভরা একটি সংসার আমার হোক, এতটুকু চাও কি আমার অন্যায় ভাবি? কথাগুলো শেষ করে জিহাদ পা বাড়ালো। টিয়ার কাছ থেকে উত্তর না শুনে বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় টিয়া দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। ফরহাদ ওর জীবনের অনাকাঙ্ক্ষিত মানুষ, তবু তার জীবনটা যেন ফরহাদের মাঝেই সীমাবদ্ধ ছিল। 2 বছর ফরহাদের সঙ্গে কেটেছে, অথচ ফরহাদের সত্যিকারের ভালোবাসা সে বুঝেছে ফরহাদের মৃত্যুর পর। নিঃশব্দ রাতের আকাশের দিকে তাকিয়ে টিয়া আনমনে বলল, এক জীবনে 2টা ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলার মতো বোকামি আর চরম দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে। তবু আজ হঠাৎ বুকটা হালকা লাগছে। কি আর এতদিন জিহাদকে দেখলেই বুক কেঁপে উঠত।
মনে হতো এই বুঝি ভালোবাসার দাবি নিয়ে এগিয়ে আসবে ওর কাছে, কিন্তু না, সে ভুলে গেছে। আজ আর কোনো অস্বস্তি নেই, আছে শুধু এক অদ্ভুত স্বস্তি। কারো ভালোবাসার দাবি থেকে মুক্ত হতে পারলে বুঝি এত হালকা লাগে। জিহাদের পরিবার তার ভাবিকে বিয়ে করার জন্য অনেক জোরাচুরি করে। টিয়া বলে ওঠে, মা, আমি আমার পরিস্থিতি মেনে নিয়েছি, আমি আমার এই জীবনে আর বিয়ে করতে পারবো না। জিহাদ নিতু নামের একটি মেয়েকে ভালোবাসে, আমি চাই জিহাদ তাকেই বিয়ে করো। আমার মতন বিধবাকে একটা অবিবাহিত ছেলে কেনই বা বিয়ে করবে? ততক্ষণে জিহাদের মুখটা যেন কিছু দুঃখ অনুভব করলো। বলতেই যাবে এমন সময় টিয়া আবারও বলে উঠতো, আমার যে অনুভূত সন্তান আছে তার মুখের দিকে তাকিয়ে আপনারা যদি আমাকে ভরণ পোষণ দেন, আমি আমার স্বামীর স্মৃতিটুকু নিয়ে সারাটা জীবন পার করে দেব। জিহাদের মা বলে ওঠে, তুমি আমার মেয়ে, তুমি যদি চলে যাও এটা ভাবে আমি যাদের সাথে তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যেহেতু চাইছো না, আমি আর জোর করবো না। কিন্তু শুধু একটা কথাই বলবো, বৌমা, তুমি আমার নাতির মুখের দিকে তাকিয়ে আমাদের সাথে সারাটা জীবন থেকে যেও। আমি তোমাকে আমার মেয়ের মতনই ভাবি এবং ভালোবাসবো। একটি বাংলো বাড়ির বাগানের ধারে দাঁড়িয়ে আছে জিহাদ, পাশে দাঁড়িয়ে মৃত। রাতের বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। মৃত তাকিয়ে আছে অদূরে। জিহাদের চোখ মৃতর দিকে নিবদ্ধ। মৃত মুখ খুলল। প্রথম অনুভূতি বড্ড খারাপ অনুভূতি জিহাদ, চাইলেই তাকে কন্ট্রোল করা যায় না, কিন্তু আপনি কন্ট্রোল করেছেন। প্রথম অনুভূতি আর প্রথম ভালোবাসাকে প্রতিনিয়ত চোখের সামনে দেখার পরও আপনি সেই সম্পর্ক থেকে বের হয়ে এসেছেন। আপনার কাছ থেকে মাঝে মধ্যে বড় জানতে ইচ্ছে করে কি করে পার করলেন সেই সময়টা। জিহাদ মুচকি হেসে মৃত্যুর ডান হাতটা আলতো করে ধরল। জ্যোৎস্নার আলোয় মৃত্যুর চোখে ঝিলিক খেল। তোমাকে সেদিন দেখলাম, ঠিক সেদিন থেকে তোমাকে নিজের করে চাওয়ার লোভে আমি নিজেকে সংশোধন করেছি। মৃত্যু, তোমাকে না পেলে বোধ হয় আমি মারা যেতাম। জানো না বুকের মাঝে কিছু ব্যথা হতো, এই ব্যথার না কোনো ঔষধ আছে, না কোনো চিকিৎসা। তোমাকে দেখার পর যেন রোগটা ভালো হলো। ওই যে একটা প্রবাদ আছে না, বিষে বিষ ক্ষয়। তোমাকে পাওয়ার অনুভূতি আমাকে টিয়ার সব অনুভূতি থেকে মুক্তি দিয়েছে। মৃদু চোখ বন্ধ করে জিহাদের বুকে মাথা রাখলো। আদরের এক বটগাছে নিশাচর ডেকে উঠল। বাতাসে শিউলি ফুলের ঢান আরো গাঢ় হয়ে এলো। আমার 7 জনমের ভাগ্য কারো প্রথম অনুভূতি না হয়ে আপনার শেষ অনুভূতির অংশীদার যে হতে পেরেছি। জানেন, আজ বড্ড ইচ্ছে করছে শহরের প্রতিটি অলিগুলিতেই আপনাকে নিজের করে পাওয়ার খবরটা ছড়িয়ে দিতে। পুরো শহর জুড়ে আমাদের ভালোবাসার খবর ছড়িয়ে পড়ো। কিন্তু মৃত্যু, সুখ বেশিক্ষণ রইল না। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, ঝুম বৃষ্টি। আকাশ থেকে বজ্রপাত পড়ছিল, কিন্তু কে জানতো এই বছর আপনি তো জীবনটাকে কেড়ে নেবে। মৃদুকে হারিয়েছে আছেন, এখন প্রায় পাগল হয়ে গেছে। জিহাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটা সময় পার হয়ে যায়। এরই মধ্যে টিয়ার একটি ফুটফুটে সন্তান জন্ম নেয়, তার রাজকন্যা। টিয়ার রাজকন্যা এছাড়া জিহাদকে আরেকটি নতুন জীবন দিল। এরপর জিহাদ নিজের ইচ্ছাতেই টিয়াকে বিয়ে করে। টিয়া, জিহাদ আর তাদের মেয়েকে নিয়ে তাদের দুষ্টু মিষ্টি একটি সুখের সংসার হয়। এখানেই গল্পর পরিসমাপ্তি হয়। তো বন্ধু, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না জানাও।